বলছি সাবস্ক্রাইবটা করো, আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটাকে প্রেস করো এবং অল করে রাখো। হ্যালো ফ্রেন্ডস, আমি বিশাল আর আপনারা দেখছেন টেক বাংলা। তো ফ্রেন্ডস, আজকের যে ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা একটু ইন্টারনেট সম্বন্ধিত। কারণ আপনারা অনেকেই শুনে থাকবেন ভিপিএন বলে একটা টার্ম ইন্টারনেট ইউজ করার সময়। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখানে আমি বলবো ভিপিএন সম্বন্ধে কথা, এবং এটা কি এবং এটা কিভাবে ইউজ করা যায়, এবং এটা ইউজ করে আমরা আমাদের কি কি এর অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে আমরা এটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই ভিপিএন যেটা হচ্ছে সেটা হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। মানে এখানে আপনাকে প্রাইভেটলি আপনাকে যে কোনো সাইট আপনি ভিজিট করতে পারবেন, ঠিক আছে। তো এটা প্রাইভেটলি কেন? কারণ দেখবেন অনেক অনেক জায়গায়, মানে অনেক অনেক দেশে অনেক সাইট কিন্তু ব্যান্ড করা থাকে, কারণ এই সাইট আপনি ভিজিট করতে পারবেন না ওই দেশ থেকে, ঠিক আছে। বা এর থেকে একটা সহজ ভালো একটা এক্সাম্পল হচ্ছে, আপনি যখন কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজের ওয়াইফাই বা ব্রডব্যান্ড থেকে যখন কোনো কানেকশান নিয়ে আপনি কোনো হয়তো সাইট ভিজিট করছেন, সেটাকে আপনাকে দেখাবে নো ইন্টারনেট অ্যাক্সেস বলে, কারণ ওই সাইটগুলো ওই আইএসপি থেকে কিন্তু ব্লক করা থাকবে। এখানে আইএসপিটা কি? আমাদের ইন্টারনেট প্রোভাইডার, মানে আমরা যার মাধ্যম দিয়ে ইন্টারনেটটা চালাচ্ছি, মানে জিও হোক, এয়ারটেল হোক, ভোডাফোন হোক বা যে কোনো ব্রডব্যান্ড হোক, সেটা হচ্ছে আইএসপি। তো আমাদের কি হয়, প্রথমে মোবাইল থেকে যেটা আমরা সার্চ করছি সেটা আমাদের মোবাইল থেকে প্রথমে আইএসপিতে যায়, সেখানে যদি অ্যাক্সেস দেয় তবেই আমরা সেটা দেখতে পাই। তো এইখানে ভিপিএনের যখন আমরা কানেক্ট করি, ধরুন আমাদের দেশে, হ্যাঁ, ধরুন গুগলটাকে ব্যান্ড করা আছে, google.com ব্যান্ড করা আছে। তো আমি এখানে কি করব, ভিপিএনের সাহায্য নেব। ভিপিএনের সাহায্য নেব কীভাবে? ধরুন অনেক অ্যাপ্লিকেশান আছে যেগুলো ফ্রি ভিপিএনটা দেয়। তো আমি ধরুন একটা ইউএসের ভিপিএন নিয়ে কাজ করছি, ঠিক আছে। তো আমি একটা ইউএসের ভিপিএন প্রথমে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে যখনই আমি google.comটাকে সার্চ করব, তখন কিন্তু আমি ইজিলি অ্যাক্সেস করতে পারবো। কেন পারবো? কারণ আমি যেহেতু ভিপিএনটা কানেক্ট করেছি ইউএসের সাথে, তো আমার সার্ভারটা কিন্তু এখন ইউএসের হয়ে গেছে, ঠিক আছে। তো ইউএসের হয়ে যাওয়ার দরুন কিন্তু আমি ওই google.comটাকে এখন ইজিলি অ্যাক্সেস করতে পারছি। কিন্তু এটা যদি আমি বিনা ভিপিএনে ইউজ করতাম, তাহলে কিন্তু আমি এটা অ্যাক্সেস করতে পারতাম না, কারণ এখানে আমার ব্যান করা আছে। কিন্তু ইউএসএতে ওই google.comটাকে কিন্তু ব্যান করা নেই, তার জন্য আমি কিন্তু ইজিলি এই ভিপিএনের মাধ্যম দিয়ে কিন্তু আমরা ওটাকে অ্যাক্সেস করতে পারলাম। তো এই রকমভাবে কিন্তু ভিপিএন দিয়ে আমরা কোনো সাইট মানে যে ব্লক সাইটগুলো কিন্তু আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি। ভিপিএনটা কি হয়, অ্যাকচুয়ালি একটা টানেলের সিস্টেম করে আপনার সাথে, হ্যাঁ, ওই যেটা সার্চ করছেন সেই সাইটটার সঙ্গে। হ্যাঁ, এখানে আপনার আইএসপি কিন্তু জানতে পারে না যে আপনি কিভাবে সেটার মাধ্যম দিয়ে সাইট ভিজিট করছেন, যেটা ওই সার্ভারেও ব্লক করা আছে। তাহলে কিন্তু আপনি ভিপিএন লাগিয়েও ওই সার্ভারে গিয়ে কিন্তু সেই সাইটটাকে ভিজিট করতে পারবেন না। তো এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো ইজিলি এইভাবে আপনি যে কোনো ভিপিএন, ইউএসএ হোক, যে কোনো ভিপিএন দিয়ে আপনি যে কোনো সাইট কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারেন। তো এটাই ছিল আমার আজকে ভিডিওর টপিক। যদি ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং এরকম নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে সবার আগে আপনারা এই নোটিফিকেশন পেয়ে যান আমার চ্যানেলে। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।